আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি ফারাজের স্কুলে। তো ফারাজের স্কুলে ফারাজকে নিয়ে এবং দিশাকে নিয়ে যাব হলো আপনার মিরপুর আগারগাঁও আইডিবি ভবনে। তো উত্তরা আপনার মেট্রো রেল স্টেশন থেকে মেট্রোতে করে আমরা চলে যাব আগারগাঁও। ফারাজ কোথায় যাচ্ছ? আমরা মেট্রো দিয়ে আগারগাঁও যাচ্ছি। ফারাজ? তো মেট্রো স্টেশন থেকে আমরা দুজনে টিকিট কেটে নিলাম। তো টিকিট কেটে এখন উপরে উঠে আপনার মেট্রো রেল করে আমরা এখন চলে যাব আগারগাঁও। তো এখানে আমাদের প্রথম ট্রেনটা মিস হয়ে গেল, তো পরের ট্রেনটাতে আমরা এখন চলে যাব। তো এখানে প্রায় দুপুর 2টা 30 বেজে গিয়েছে, তো আমাদের লাঞ্চের টাইমও হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আগারগাঁও গিয়ে তারপরে কোনো একটা কিছু খেয়ে নেব। তো ট্রেনের জন্য ওয়েট করছি। তো আগারগাঁও আমরা মেট্রো স্টেশন থেকে নেমে নিচে চলে আসলাম। তো নিচে এখানে আপনার রোডের এই পাশে ওই পাশে আপনার একটা পার্ক আছে আগারগাঁওয়ের, আপনার পুরান এয়ারপোর্ট এবং এই সাইডে স্কুল কলেজ আছে। তো আবার আইডিবি ভবন, সাথে আপনার এখানে অনেক ফাস্টফুড রেস্টুরেন্টের অনেক আইটেম আছে। তো এখানে নিচে নামলেই আপনার এই বেলপুরি ফুচকাগুলো পেয়ে যাবেন। তো এখানে আসলে সব সময় আমার এই বেলপুরি ফুচকাগুলো প্রায় কম বেশি খাওয়া হয়ে থাকে, কারণ এখানকার বেলপুরি ফুচকাগুলো ভালোই। তো দিশা 1 প্লেট নিয়ে নিল, তো আমি 1 প্লেট নিয়ে নিলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আইডিবি ভবনে। তো আইডিবি ভবনের সামনে এসে আমরা এখন ভিতরে ঢুকে আপনার JBL এর বক্সটা অর্ডার করব। তো JBL এর এই বক্সটাই আমাদের এখন দরকার, কিন্তু আমরা রেড কালারটা অর্ডার করেছি, তো রেড কালারটা নিয়ে যাব। তো আমাদের রেড কালারটা যেটা অর্ডার করেছিলাম, তো সেটা আসতে অনেক সময় লেগে যাবে। তো আমাদের বললো যে আধা ঘন্টা খানিকের মতো সময় লাগবে, যদি ওয়েট করেন তাহলে আমরা রেড কালারটা এনে দেবো। তো আমরা রেড কালারটার জন্য বললাম হ্যাঁ আপনি এনে দেন, আমরা আধা ঘন্টা খানিকের মতো ওয়েট করতে পারবো। তো আমরা সোজা চলে গেলাম আইডিবির ওপরে, আপনার এটা হলো ক্যান্টিন বলতে পারেন এখানকার। তো এই ক্যান্টিনে এসে আমরা ফ্রাইড রাইস এবং আপনার চিকেন ফ্রাই অর্ডার করলাম ফারাজের জন্য। আমাদের জন্য কোনো কিছু অর্ডার করিনি, কারণ আমরা পরে আপনার উত্তরা গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো এখানে ভালো কোনো কিছু নেই। তো আমরা খাওয়া দাওয়া করে ফারাজকে খাওয়ালাম। তো হালকা পাতলা কিছু খেয়ে তারপর রেড কালারটা চলে আসলো এই আপনার JBL স্পিকার। তো এটার সাউন্ড বলতে মানে কি বলবো, ওনারা আনবক্সিং করে প্যাকেটটা খুলে আমাকে দেখালো এবং গানটা বাজিয়ে দেখলাম, মানে বলতে পারেন JBL এর বক্সের উপরে আসলে কোনো যে বক্স নাই সেটা বলাই যায়। তো বক্সটা এত সুন্দর হয়েছে এবং সাউন্ড কোয়ালিটি এত ভালো যে বলে যে পৃথিবীর ওয়ার্ল্ডের বেস্ট JBL বক্স, যে কেন মানুষ ব্যবহার করে বক্সের গান শুনে বুঝলাম। তো বক্সটা কিনে চলে আসলাম উত্তরা, তো মেট্রো রেল করে। তো এখান থেকে যাব এখন উত্তরা BNS। এই এটা কে? এই যে ফারাজ, এই যে বাবা, এই যে জায়গা জায়গা ফুকা। তারপর আমরা চলে আসলাম উত্তরা BNS সেন্টার। এটা হলো উত্তরা BNS আপনার উত্তরা হাই স্কুলের মাঝামাঝি এবং উত্তরা BNS এর মাঝখানে পড়েছে। তো যাই হোক, এখানে ওভেন ফ্রেশ পিৎজাটা আমরা খেতে চলে আসলাম। তো অনেক দিন আগে নিলয় ভাই আমাদেরকে খাইয়েছিল তো ওভেন ফ্রেশ পিৎজাটা। তো আজকে চলে আসলাম এই কারণে ওভেন ফ্রেশ পিৎজাটা খেতে। তো অনেকদিন ধরেই ভালো কোনো পিৎজা খাওয়া হচ্ছিল না। তো আমি এবং দিশা তো আজকে একটা বড় একটা পিৎজা অর্ডার করে ফেললাম আপনার 13 ইঞ্চির। তো একটু ঝাল খেতে মন চাইলো, তো স্পাইসি হিসেবে ওনারা আপনার একটু ঝাল করে বানিয়ে দিল। তো ওভেন ফ্রেশ পিৎজাটা খুবই মজা, তো এর জন্য পিৎজাটা খেতে চলে আসলাম। তো এই দিকে আবার ফারাজও খুব খেতে মন চাচ্ছিল ওর। তো দিশা এবং ফারাজ আমরা সবাই মিলে পিৎজা খেয়ে এখন বাসায় চলে আসলাম। তো বাসায় এখানে এসে JBL এর বক্সটা আনবক্সিং করে ফেললাম। তো দেখবো এখন এর সাউন্ড কোয়ালিটি এবং বেস কেমন, কারণ ইউটিউবে এর অনেক কিছু দেখেছি এই পর্যন্ত। Need some bench blood.
যাই হোক মানে কি বলবো ভাষায় বলতে পারছি না। যাই হোক JBL যে পৃথিবীর নাম্বার 1 ব্র্যান্ড সেটা আজকে গান শুনে সেটা বুঝতে পারলাম। বক্সটা গান শুনে এত ভালো লাগলো যা বলার বাহিরে। যাই হোক বক্সটা আমার কাছ থেকে 16,500 টাকা রাখা হয়েছে। তো এক এক সময় এক এক দাম রাখা হয়। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।